রাজস্থান রয়্যালসকে চলতি আইপিএলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি ভারতীয় টি-20 বিশ্বকাপ দলের জায়গা করে নিয়েছেন। তবে গতকাল তার বিধ্বংসী ইনিংসে কাজ হয়নি রাজস্থানের। উল্টো 46 বলে 86 রান করা অবস্থায় ক্যাচ আউট হয়ে ফিরেছেন, যা নিয়ে জোর বিতর্ক চলছে। মাঠে ওই আউট নিয়ে প্রতিবাদ করছিলেন স্যামসন, যার জন্য এবার তাকে শাস্তির মুখে পড়তে হলো। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে সফরকারী হয়ে নেমেছিল রাজস্থান, যেখানে আগে ব্যাট করে দিল্লি নির্ধারিত ওভারে 8 উইকেটে হারিয়ে 221 রান করে। সেই রান তারায় পাল্টা বিধ্বংসী ইনিংস খেলেন রাজস্থান অধিনায়ক স্যামসন। তবে তার 46 বলে 86 রানের ইনিংস শেষ পর্যন্ত বৃথা গেল। আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় রাজস্থান 201 রানে থামে। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে 20 রানের জয় পেয়েছে দিল্লি। এর আগে মুকেশ কুমারের বলে স্যামসন আউট হন বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে। সাই হোপ সেই ক্যাচটি ধরার সময় তার পা সীমানা দড়িতে লেগেছে বলে দাবি করেন স্যামসন। এই কারণে তিনি মাঠের আম্পায়ারদের সঙ্গে কিছুক্ষণ তর্ক করার পর রিভিউ নিতে চেয়েছিলেন। তবে মাঠের আম্পায়াররা স্যামসনের কথা শোনেননি, কারণ তাকে আউট দিয়েছিলেন ম্যাচের তৃতীয় আম্পায়ার। সেই কারণে আম্পায়াররা রাজস্থান দলপতির কথা মানেননি এবং এই নিয়ে দুপক্ষের মাঝে তর্ক বাড়তে থাকে। পরে অবশ্য এই নিয়ে সর্বত্র বিতর্ক দেখা যায়, যা নিয়ে শেষ পর্যন্ত স্যামসনকে জরিমানা করল বিসিসিআই। স্যামসনকে তার ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছে। এই অর্থ তাকে বোর্ডের কাছে জমা দিতে হবে।